আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার ১৯শে আষাঢ় ৭ই মহরম ৩রা জুলাই। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। বর্তমানে তথ্যপ্রযুক্তির এই যুগে গ্রামের সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের প্রযুক্তি শিক্ষায় দক্ষ করে আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে নিতে রাজশাহীর পবা উপজেলায় নেওয়া হয়েছে এক যুগান্তকারী পদক্ষেপ। উপজেলার দর্শনপাড়া ইউনিয়ন পরিষদে স্থাপন করা হয়েছে ইউনিয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে শিক্ষার্থীরা নামমাত্র খরচে কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ার সুযোগ পাবে। গতকাল ইউনিয়ন পরিষদ ভবনে এক অনুষ্ঠানে এই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ। এ সময় তিনি বলেন, বর্তমান যুগ চতুর্থ শিল্প বিপ্লবের যুগ। এই বিপ্লবের সঙ্গে তাল মেলাতে না পারলে সবাই পিছিয়ে পড়বে। এই প্রশিক্ষণ কেন্দ্রটি গ্রামের শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নের একটি মঞ্চ। এটি কেবল একটি প্রতিষ্ঠান নয়, বরং গ্রামীণ যুব সমাজের আত্মবিশ্বাস ও স্বাবলম্বী হওয়ার বাতিঘর। উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় কেন্দ্রটি স্থাপন করা হয়েছে। সুসজ্জিত কক্ষে একসঙ্গে ২০ জন শিক্ষার্থী এখানে প্রশিক্ষণ নিতে পারবে। ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে স্নাতকোত্তর পর্যায়ের যে কোনো শিক্ষার্থী কম্পিউটার বেসিক, অফিস অ্যাপ্লিকেশন, ইন্টারনেট ব্রাউজিং এবং নেটওয়ার্কিং এর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ নিতে পারবে। জুলাই গণ অভ্যুত্থান স্মরণে নাটোর জেলা পরিষদ আমার চোখে জুলাই বিপ্লব শীর্ষক অংশগ্রহণমূলক আইডিয়া প্রতিযোগিতার আয়োজন করেছে। এ উপলক্ষে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম ভূঁইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন। এ সময় জানানো হয়, ১৫ থেকে ৩০ বছর বয়সী মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যুব ক্লাব, ডিবেট ক্লাব, স্কাউট, রোভার এবং সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। দলগতভাবে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগামী ১০ই জুলাইয়ের মধ্যে আইডিয়া জমা দিতে হবে। সভায় জেলা প্রশাসন এবং জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। নওগাঁয় চালের দর নিয়ন্ত্রণে রাখতে ধান চালের মজুদ বিরোধী যৌথ অভিযান চালিয়ে ৫,৩০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল জেলার সদর উপজেলা, মহদেবপুর উপজেলায় বেশ কয়েকটি রাইস মিল এবং গুদামে এই অভিযান চালানো হয়। অভিযানে খাদ্য বিভাগ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, এনএসআই ও সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন। জানা গেছে, কর্মকর্তাগণ এই দুই উপজেলার বেশ কয়েকটি রাইস মিল এবং গুদাম পরিদর্শন করেন। সেগুলোতে খাদ্যশস্যের অবৈধ মজুদ সহ বেশ কিছু অনিয়ম খুঁজে পান। বগুড়ার শিবগঞ্জে প্রাকৃতিক দুর্যোগ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসচ্ছল পরিবারের মাঝে সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। গতকাল শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত ২০২৪-২৫ অর্থবছরের প্রাকৃতিক দুর্যোগ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসচ্ছল পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও গৃহ নির্মাণ বাবদ অর্থের চেক বিতরণ করা হয়। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান উপস্থিত থেকে 10টি পরিবারের মাঝে এই সহায়তার চেক প্রদান করেন। বগুড়ার সোনাতলায় বাঙালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানে 7 জনকে 1 মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে 4টি ড্রেজার মেশিন জব্দ এবং বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় 300 মিটার দীর্ঘ প্লাস্টিক পাইপ ধ্বংস করা হয়েছে। গতকাল সোনাতলা উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী ও থানা পুলিশের সমন্বয়ে পরিচালিত এই বিশেষ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনী সারিয়াকান্দি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আরাফাত এবং সোনাতলা থানার অফিসার ইনচার্জ মিলাদুন নবী। সিরাজগঞ্জের কাজীপুরে এবারও ব্যাপক হারে পাটের আবাদ হয়েছে। উৎপাদন ভালো হওয়ায় লাভের আশা করছেন কৃষকরা। কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক হারে পাটের আবাদ করেছে কৃষকরা।
পাট আবাদে 4,000 হেক্টর লক্ষ্যমাত্রা নির্ধারিত থাকলেও আবাদ হয়েছে 4,250 হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রার চেয়েও 250 হেক্টর বেশি। ভালো ফলনের আশায় এবার হাইব্রিড জাতের বীজ বপন করা হয়েছে। এখন পাটের জমিতে পরিচর্যায় ব্যস্ত সময় কাটছে কৃষকদের। আবহাওয়া অনুকূলে থাকায় এবার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। সোনালী আঁশ খাতেও পাটের আবাদ বাড়াতে কৃষি অফিসের পক্ষ থেকে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় 350 জন কৃষককে বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হয়েছে। গাজীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরীফুল ইসলাম বলেন, মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা নানাভাবে পাট চাষিদের পরামর্শ প্রদান করছে, এতে বাড়ছে পাটের উৎপাদন। খেলার খবর ফুটবল। সিরাজগঞ্জ সদর উপজেলায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে সদর উপজেলার শিলন্দা মাঠে প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়। শিলন্দা ইয়াং অ্যাসোসিয়েশন আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করে ইয়াং স্টার ক্লাব ও কৃষ্ণদিয়া ফুটবল একাদশ। খেলায় 3-1 গোলের ব্যবধানে ইয়াং স্টার জয়লাভ করে। খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণকারী উভয় দলের খেলোয়াড়দের ক্রেস্ট ও মেডেল প্রদান করেন। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 98%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:20 সূর্যাস্ত সন্ধে 6:58। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12:10।